হ্যালো এভরিওয়ান, কী অবস্থা? সবার কেমন আছেন? তো আমি এসেছি আপনার সাথে নতুন একটা টপিক নিয়ে কথা বলতে। তো আমি আজকে আপনাদেরকে শিখাবো কীভাবে আপনারা ইলাস্ট্রেটরের মাধ্যমে লোগো তৈরি করতে পারেন। তো আমরা কিন্তু বিভিন্নভাবে লোগো তৈরি করতে পারি। তো আমি অলরেডি আপনাদেরকে একটা ভিডিওতে দেখাইছি আপনারা কীভাবে লোগো তৈরি করতে পারেন। তো আমরা আজকে একটু অন্যভাবে লোগো তৈরি করা শিখবো। আমরা শিখবো প্রি এক্সিস্টিং লোগোগুলোকে কীভাবে তৈরি করতে হয়। প্রি এক্সিস্টিং লোগো কি, যেমন ফেসবুক বলেন, টুইটার বলেন, এগুলোর লোগো যা আমাদের আছে, তো এগুলোর মাধ্যমে আমরা প্র্যাকটিস করব আমাদের পেন টুলের মাধ্যমে লোগো তৈরি করার বিষয়টা। এবং আমরা আইড্রপার টুল দিয়ে সেটাকে নিয়ে কাজ করে কালার নিয়ে একদম পারফেক্টলি একটা হুবহু অবিকল কপি বানানোর চেষ্টা করবো আজকে আমরা। এটা আরোভাবে করা যায়, কিন্তু আমরা আসলে প্র্যাকটিসের জন্য এইভাবে করব। আমি আপনাদেরকে আরেকটা শর্ট টিউটোরিয়ালের মাধ্যমে ইনশাল্লাহ ফিউচারে আপনাদেরকে কিন্তু আমি আরেকটা টিউটোরিয়ালের মাধ্যমে ফিউচারে এই জিনিসটা দেখাই দিব। তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। অ্যান্ড আমি কীভাবে লোগোটা তৈরি করছি সেটা আপনারা অবশ্যই দেখবেন। আবার আপনাদের যদি এই জিনিসটা ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি হাসিবুল ইসলাম শান্ত আপনাদের সাথে থাকছি TechieViz থেকে। আমি এখন ভিডিওটা স্টার্ট করছি। ধন্যবাদ। অ্যাপেল, আপনারা সবাই চিনেন অ্যাপেলকে, তাই না? তো অ্যাপেলের আমরা একটা লোগো তৈরি করবো আজকে। আমরা অ্যাপেলের লোগোটাকেই একদম হুবহু কপি করে নতুন আমাদের মতো একটা লোগো তৈরি করব। ঠিক আছে? অ্যাপেলকে তো এখন চিনেন না এরকম অনেকেই, মানে একদম নাই বললেই চলে। ঠিক আছে, কারণ সবাই আমাদের মোটামুটি জানেন যে আসলে অ্যাপেল আমাদের কিন্তু মনটাকে একদম জিতে নিয়েছে। ঠিক আছে? তো আমি দেখেন আমার এখানে পিসিটা ফরম্যাট দরকার, আমি এসেনশিয়াল ক্লাসিকে ছিলাম না, এসেনশিয়াল ক্লাসিকে ব্যাক করলাম। তো আমি এটা আপনাদেরকে অলরেডি দেখাইছি আমার আগের ভিডিওতে। তো আমি আজকে দেখাবো আপনারা কীভাবে অ্যাপেল লোগোটাকে রিক্রিয়েট করতে পারেন। তো আমি একটা অ্যাপেল লোগোকে নিয়ে আসলাম, দিয়ে এসে এটাকে এখানে প্লেস করলাম। তো আপনার চাইলে ফাইল থেকে এখান থেকে প্লেস দিয়ে আপনারা লোগোটা নিয়ে আসতে পারেন। ধরেন এখান থেকে আপনার ধরেন আমার লোগোটা ডাউনলোড করা আছে ডাউনলোড ফোল্ডারে। তো আমি এখানে চাপ দিলাম, দেখেন আমি কিন্তু এখানে প্লেস করতে পারতেছি। ঠিক আছে, প্লেস করলাম, আমি কিন্তু সেটা বসে যাচ্ছে। তো আমি এখানে আর প্লেস করবো না, তো আমি অলরেডি একবার প্লেস করে রেখেছি। তো আমি Ctrl+0 দিলাম, এটা একটা শর্টকাট। এই শর্টকাটটা নিয়ে আমি আপনাদের সাথে অলরেডি কথা বলেছি। তো আপনারা আমার ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন অ্যান্ড আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখন ফুল ভিডিওটা স্টার্ট করছি। তো আমি এখন এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি কী করবো, এটাকে এমবেড করে নেব। এমবেড করে হবে কি, এটা আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। তো এরপর আমি কী করবো, এটাকে Ctrl+2 দিয়ে লক করে দিব। পুরো লোগোটা দেখেন লক হয়ে গেছে। এরপর আমি কী করবো, পেন টুলটা নিব। পেন টুলটা নিয়ে আমি এখান থেকে পেন টুল না, আমি কার্ভেচার টুল নিয়ে কাজ করবো। কারণ এখানে রাউন্ডেড শেপ, তো আমি আপনাদেরকে অলরেডি কার্ভেচার টুল নিয়ে দেখাই আসছি আমার ইউটিউব ভিডিওতে। আমার চ্যানেলের অবশ্যই লেসনগুলোতে দেখবেন কার্ভেচার টুল নিয়ে লেসন আছে। আমি কার্ভেচার টুল নিয়ে কাজ করবো। তো এখানে একটা ক্লিক করলাম, আমি ক্লিক করার পরে এখানে দেখেন এখানে শেপটা ঘুরতেছে। তো আমি এখানেটা ক্লিক করলাম অ্যান্ড ফাইনালি এখানেটা ক্লিক করলাম। ঠিক আছে, তো সেম জিনিসটা আমি এখানে জাস্ট ডিরেক্ট করে এখানে ডাবল ক্লিক করে রেখে দিলাম। আমার এক সাইডের আমি কাজ শেষ। আমি কী করবো, এইটাকে আমি কপি করে দ্বিতীয় সাইডের কাজটা বানাই ফেলবো। দেখেন আমি এটাকে একটু ফিক্স করি আর একটু জুম ইন করে এটাকে একটু নিচে নামাই নিই। আচ্ছা, আমার এখানে এই ভিউ থেকে স্ন্যাপ টু পিক্সেলটা অন আছে, আমি এটা অফ করে নেব। দেখছেন, স্ন্যাপ টু পিক্সেল অফ করে নিলে আপনার পিক্সেলে সে স্ন্যাপ হবে না। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনারা চাইলে এই জিনিসটা অন করে নিতে পারেন। আমার জন্য এটা অনেক বেশি হেল্পফুল একটা জিনিস, আমি এটা বারবার অন করে নিই। তো আমি কী করবো, এটাকে একটা রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট দিলে হবে কি, হরিজন্টালি রিফ্লেক্ট, আচ্ছা ভার্টিক্যালি রিফ্লেক্ট দিয়ে কপি করি, সমস্যা নেই এখন। এবং এটাকে এভাবে আমি ঘুরাই দিলাম, একদম এক্স্যাক্টলি এটার মাপে একটা জিনিস আমি নিয়ে নিব। তো এটাকে একটু ফিক্স করে আমি Ctrl+Y দিয়ে আউটলাইন মোডে যাই। আউটলাইন মোডে এসে আমি এখান থেকে এটাকে ফিক্স করব। দেখি এখান থেকে এটা একটু নামাই, একদম এখানে লাগাই দিই। দেখেন লোগোটা একদম পারফেক্টলি অ্যালাইন হয় নাই, তো তাই এখানে প্রবলেমটা হচ্ছে। আমি কী করবো, এই দুটোকে অ্যাঙ্কর পয়েন্টকে ধরে কাছাকাছি নিয়ে আসবো। এটাকে ধরবো কাছাকাছি নিয়ে আসবো। একদম যে সব কিছু আপনার পারফেক্টলি হতে হবে এমন না, আমি জাস্ট পারফেক্টলি করা আপনাদেরকে দেখানোর জন্য পারফেক্টলি জিনিসটা করছি। তো এখানে দিলাম, ঠিক আছে। তারপর আমি Ctrl+Y দিয়ে জাস্ট ব্যাক করলাম। ঠিক আছে, তো আমার এখানে দেখেন এই দুটো কালার সাদা হওয়ার কারণে দেখা যাচ্ছে। আমি দুটোকে ড্র্যাগ করে সিলেক্ট করে এটাকে কালার দিয়ে দিলাম ব্ল্যাক দিলে হবে কি, সেই দুটো ব্ল্যাক হয়ে গেছে। দেখেন এটা কিন্তু একটা ফুল ব্ল্যাক হয়ে গেছে। এরপর আমি করবো, এটাকে সিলেক্ট করে উইন্ডো থেকে আমি পাথফাইন্ডারটা অন করে নেব। দেখেন পাথফাইন্ডারটা অন করে নিলাম। আমি পাথফাইন্ডারটা অন করে এখানে রেখে দিলাম। আমি পাথফাইন্ডারটা কী করে এটা আমি আপনাদেরকে এখনও দেখাইনি, জাস্ট শর্ট করে জেনে রাখেন। এই যে আমার দুটো আলাদা আলাদা অবজেক্ট আছে, এই দুটো অবজেক্টকে আমি একসাথে এক করে ফেলবো। দেখেন এটা তো আলাদা আলাদা অবজেক্ট। আমি 2 পয়েন্ট নিয়ে আপনাদেরকে কপি করে দেখাই। দেখেন এটা কপি করলাম আমি অল্ট চাপ দিয়ে, এখানে একটা আছে, এখানেও একটা আছে। আমি অল্ট চাপ দিয়ে কিন্তু কপি করেছি, আপনার সেটা যে লিখে নিতে পারেন চাইলে আপনাদের। দেখেন এই দুটো কিন্তু আলাদা আলাদা অবজেক্ট, তাই না? আমি কী করবো, এই দুটোকে একসাথে করে ফেলবো। দুটোকে সিলেক্ট করে শেপ মোড থেকে দেখেন ইউনাইট দিলে হবে কি, সেই দুটো এক হয়ে গেছে। দেখছেন এই দুটো এক হয়ে গেছে। এখানে মাঝে একটা প্রবলেম আছে, তো আমি সেটাকে কী করবো, শিফট এম দিয়ে জাস্ট প্লাস করে দেবো। কী করছে আমি দেখেন, এখানে দেখেন মাঝে একটা দাগ দেখা যাচ্ছে না,
আমি শেপ বিল্ডার টুল আপনাদেরকে আমি অলরেডি দেখে আসছি। শেপ বিল্ডার টুল দিয়ে কী করে, এই যে মাঝে যে প্রবলেমটা হচ্ছে, এই যে মাঝে কোনো একটা শেপ তৈরি হয়ে আছে, তো আমি অল্ট চাপ দিলে মাইনাস হবে, অল্ট ছেড়ে দিলে প্লাসে থাকবে। তো আমি প্লাসের মাধ্যমে জাস্ট এটা ড্র্যাগ করে যে লাইনটা আছে সেই লাইনটা ওটা ড্র্যাগ করে দিলাম, জিনিসটা পুরোটা একটা সার্কেল হয়ে গেল। এটা একটা ফুল একটা আলাদা একটা অবজেক্ট হয়ে গেছে। তো আমি এই জিনিসটার ক্ষেত্রে সেম করি, পাথফাইন্ডার দিয়ে আমি এটাকে ইউনাইট করলাম শেপ বিল্ডার টুল দিয়ে, জাস্ট একসাথে কেটে দিলাম। এটা এখন ফুল একটা অবজেক্ট হয়ে গেছে। এরপর আমি কী করবো, আপেলটা তৈরি করব। এটা আমি কার্ভেচার টুল দিয়ে তৈরি করব। কার্ভেচার টুল দিয়ে এখানে একটা কর্নার আছে, তো আমি কর্নার ডাবল ক্লিক করলাম, এখানে ঘুরতেছে শেপটা, তো এখানে আমি ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম, এন্ড এখানে হালকাভাবে দেখেন কিন্তু ডেবে যাচ্ছে, তাই না? দেখছেন, আমি কিন্তু এখানে দিলাম, এইভাবে দিলাম, তারপর দেখেন এখানে কিন্তু আরেকটা রাউন্ড হচ্ছে, তো এইভাবে দিলাম। দেখছেন, আপনাদেরকে একদম পারফেক্টলি করতে হবে এরকম না, আপনারা তো জিনিসটাকে রিক্রিয়েট করতেছেন, তো আপনারা যেভাবে ভালো হয় আপনাদেরকে সেভাবে আপনারা করতে পারেন। দেখেন আমি এখানে একটু বাড়তে দিব মেবি, আচ্ছা আমি এই পয়েন্টটাকে একটু পরে দিব। দেখেন আমি কন্ট্রোল জেড দিয়ে এখানে দিলাম পয়েন্টটা, অ্যান্ড আমি এইখানে একটা পয়েন্ট দিলাম, এইখানে একটা পয়েন্ট দিলাম, অ্যান্ড এইখানে একটা পয়েন্ট। আমি যেখানে ঘুরতে এসছে আমি ঠিক সেখানে পয়েন্টগুলো দিচ্ছি। আমি কিন্তু এক্স্যাক্টলি একদম মানে হুবহু যে কপি করতেই হবে আমাকে এরকম কোনো পয়েন্ট কিন্তু আমার এখানে নাই। আমি চেষ্টা করতেছি এটাকে একদম ক্লোজ টু ন্যাচারাল রাখার জন্য। দেখছেন, আপনার যেখানে জিনিসটা ঘুরতেছে আমি ঠিক সেখানেই কিন্তু ক্লিকগুলো করছি। আর মনে হচ্ছে যে এখানে একটা কার্ভ হচ্ছে, আমি কার্ভগুলোর এগেনস্টে ক্লিকগুলো করছি। এই পয়েন্টটা আর একটু নিচে হবে মেবি, এখানে এটা একটু নিচে, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। আমি এটাকে দেখেন আমার ফিল্ডটার কারণে তো আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি ফিল্ড আর স্ট্রোকটাকে ঘুরাই দিলাম। দেখেন এখানে কিন্তু একটা কর্নার, তো আমি কী করবো, এখানে ডাবল ক্লিক করবো, এখানে একটা কর্নার হয়ে গেল। এখানে একটা বিশাল শেপ না, তো আমি এখানে একটা ক্লিক করবো, এখানে একটা ক্লিক করবো, দেখেন পুরোটা কিন্তু শেপ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি কী করবো, এটাকে সিলেক্ট করে ফিল কালার স্ট্রোক কালার ঠিক করে দিলাম। দেখেন একদম হুবহু কপি হয়ে গেছে। কন্ট্রোল অল্টার দিয়ে আমি এটাকে একটু রিমুভ করে দেখেন, এটা আনলক করে আপনাকে পাশাপাশি রেখে আপনাদেরকে দুইটাকে দেখাই আমি। দেখেন তো আপনারা কোনো ডিফারেন্স বুঝতে পারতেছেন নাকি? দেখেন এইটা আমার বানানো, এইটা হলো অ্যাপেলের অরিজিনালটা। দেখতে পাচ্ছেন কত ইজিলি আপনারা একটা জিনিসকে টোটালি রিক্রিয়েট করে নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারেন। তো ভালো কথা, তা আপনারা নিজেরা এটা বাসায় প্র্যাকটিস করবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। খুবই শর্ট একটা ভিডিও, বাট খুবই ইনফরমেটিভ একটা ভিডিও। আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন, অ্যান্ড আমাকে কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কোনো রকম সমস্যা হচ্ছে। আসসালামু আলাইকুম। টেকিং লিভ, হাসিবুল ইসলাম।